হ্যালো লাভলি পিপল, আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। বাইরে পড়ছে ঝমঝমিয়ে বৃষ্টি, আর সাথে যদি থাকি এরকম ধোয়া ওঠা গরম মুচমুচে ভেটকি ফিশ ফ্রাই, তাহলে কেমন হয় বলো তো? চলো তাহলে দেখে নেওয়া যাক ঝটপট করে কিভাবে আমরা সহজেই বাড়িতে ভেটকি ফিশ ফ্রাই বানাতে পারি। ভেটকি ফিশ ফ্রাই বানানোর জন্য প্রথমেই নিয়েছিলাম কয়েকটা ভেটকি মাছের ফিলে, আর সেগুলোর মধ্যে নিয়ে নিয়েছিলাম কিছু পরিমাণ লেবুর রস। এরপর দিয়ে দিয়েছিলাম এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন আর কিছু পরিমাণ গোলমরিচের গুঁড়ো। এই লেবুর রস, গোলমরিচ গুঁড়ো আর নুন দিয়ে ভেটকি মাছের ফিলেগুলোকে খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে আধ ঘন্টার জন্য। এরপর একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিয়েছিলাম কিছু পরিমাণ পার্সলে পাতা, কিছু পরিমাণ ধনে পাতা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। এবারে আগে থেকে ম্যারিনেট করা মাছগুলোকে ফ্রিজ থেকে বের করে এই ধনেপাতা আর পার্সলে পাতার যে মিশ্রণটা আমরা বানালাম সেটা দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। আবারও মিক্সারটাকে ফ্রিজে ঢুকিয়ে দিতে হবে 10 থেকে 15 মিনিটের জন্য। আর দুটো রুম টেম্পারেচারে ডিম নিয়ে তার মধ্যে অল্প পরিমাণ নুন নিয়ে সেই ডিম দুটোকে ভালো করে ফাটিয়ে নিতে হবে। আমিও খুব ভালো করে কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে ফেটিয়ে নিয়ে ওর মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা ভেটকি মাছের ফিলেটা চুবিয়ে আবার বিস্কুটের গুঁড়োতে দিয়ে দিয়েছিলাম। এইভাবে সবকটা ভেটকি মাছের ফিলেকেই বিস্কুটের গুঁড়ো দিয়ে কোটিং করে নেওয়ার পর সেগুলোকে ফ্রিজের মধ্যে 10 থেকে 15 মিনিটের জন্য ঠান্ডা হতে রেখে দিয়েছিলাম। এই বিস্কুটের কোটিংটা করার পর ফ্রিজে রাখলে ভাজার সময় কিন্তু বিস্কুটের গুঁড়োগুলো মাছ থেকে ছেড়ে যায় না। আমি এই ভেটকি মাছের ফিলেগুলোকে ডবল কোটিং করে নিয়েছিলাম বিস্কুটের গুঁড়ো দিয়ে। তোমরা চাইলে কিন্তু একবার সিঙ্গেল কোটিং করেও ভাজতে পারো, কিন্তু ডবল কোটিং করে ভাজলে ফিশ ফ্রাইটা অনেক বেশি মুচমুচে আর খাস্তা হয়। এই দেখো, আমার সমস্ত ভেটকি মাছের ফিলেগুলো কোটিং করা কিন্তু রেডি হয়ে গেছে। এবার কড়াই গরম করে তার মধ্যে কিছু পরিমাণ সাদা তেল দিয়ে গরম হয়ে আসলেই এই কোট করে রাখা ভেটকি মাছের ফিলেগুলোকে দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে। বেশ ভালো করে মিডিয়াম টু লো ফ্লেমে উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে ভাজলে কিন্তু ওপর থেকে দেখতে মুচমুচে হলেও ভেতর থেকে কিন্তু জিনিসটা অতটা খেতে ভালো হবে না। তাই জন্য অবশ্যই ভাজার সময় লো টু মিডিয়াম হিটে ভাজতে হবে। খেতে একদম মুচমুচে হবে। যখনই দেখবে এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসছে তখনই কড়াই থেকে নামিয়ে নেবে, আর তারপরে গরম গরম এই বৃষ্টির দিনে সার্ভ করে নেবে মুচমুচে ভেটকি মাছের ফিশ ফ্রাই। আমার তো বৃষ্টির দিনে এরকম গরম গরম মুচমুচে ভেটকি মাছের ফিশ ফ্রাই থাকলে আর কিছুই লাগে না। তোমরা বৃষ্টির দিনে স্ন্যাক্স হিসেবে কি খেতে পছন্দ করো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। এই যে দেখতে দেখতেই রেডি হয়ে গেল আমাদের ভীষণ পছন্দের ভেটকি মাছের ফিশ ফ্রাই। আজকে ভেটকি মাছটা এতটাই ফ্রেশ ছিল যে এই ফ্রাইটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তোমরাও আমার রেসিপিটা ফলো করে বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখো, আর আমাকে কিন্তু জানাতে একদম ভুলো না যে তোমাদের কেমন লাগলো। ওকে, দ্যাটস ইট ফর টুডেস ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং, কিপ সাপোর্টিং।